সিরাজ ভাই, এবারে একটু মজার প্রশ্ন রাখতে চাই। Sure. যেটা হচ্ছে, যখন মাটি ও মানুষ হতো, সারা বাংলাদেশ থেকে আপনাকে সব মানুষ দেখতে পেতেন, সবসময় আপনি একটি নির্দিষ্ট পোশাকে পরতেন। এই পোশাকের রহস্য কি? এই পোশাকের রহস্য না, খুব প্রয়োজনীয় একটা, অসম্ভব ভালো একটা প্রশ্ন। গ্রামের সাধারণ মানুষও জিজ্ঞেস, স্যার আপনার কোনো শার্ট নাই, আর আমার এই শার্টটা নেন। হ্যাঁ, তো এটার রহস্যটা হচ্ছে, টেলিভিশনে যখন প্রথম অনুষ্ঠান শুরু করি, তখন টেলিভিশনের একটা নিজস্ব ভাষা ছিল। টেলিভিশনে শুদ্ধ শুদ্ধ ভাষা ছাড়া কথা বলা যাবে না। টেলিভিশনে যদি নাটকে কোনো একটা, মনে করেন বিশেষ ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজে যদি কোনো একটা ক্যারেক্টার কথাও বলে, সেটা আগে সেন্সার করিয়ে নিতে হবে এবং সেটা খুব সংক্ষিপ্ত হতে হবে। এখন তো দস্তুর মতো পুরো নাটকই চলে যায় একটা লোকাল ল্যাঙ্গুয়েজের, তাই না? তো টেলিভিশনে বেসিক কিছু রাষ্ট্রীয় টেলিভিশন এথিক থাকে। হ্যাঁ, তো সেখানে আমি প্রথম যখন মাটিমার শুরু করলাম, যখন আমি শহরের ভাষায় কৃষকের সাথে কথা বললাম, মাইক্রোফোনটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে আপনি চাষবাস করছেন, এটাতে আপনার লাভ টেপ কিছু হচ্ছে, লাভ ক্ষতি? তো সে এই শহরের ভাষা কিন্তু একজন সাধারণ কৃষক বোঝে না। সে কিন্তু আমার মতোই একজন শহুরে মানুষ হওয়ার জন্যে সে কিন্তু তার নিজস্ব ভাষা ভুলে গিয়ে সে বলতে শুরু করলো যে হ্যাঁ আমি তো করেছিলাম, কিন্তু লাভ তো হয় নাই। তার মানে এটা তার ভেতরের কথা না। তো এইভাবে আমি দেখছি যে দূরত্ব বাড়ছে, কিন্তু দূরত্বকে কমিয়ে আনতে হবে। যখনই এরকম কমানোর চিন্তা করলাম, তখন আমি একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম। ওই কথাটাই, এই যে আপনি যে চাষ করছেন, এটা থেকে লাভ হয়েছে নাকি না, আপনার লস হইতেছে নাকি ছেড়ে দেবেন, এতে এটা চিটাগাংও বোঝে, নোয়াখালীও বোঝে, ঢাকাও বোঝে, কুষ্টিয়াও বোঝে, সবাই বোঝে। তো এটা দিয়ে যখন প্রথম শুরু করলাম, টেলিভিশনে একটা প্রতিবাদ করলো যে টেলিভিশন এই ভাষা ব্যবহারযোগ্য না। তখন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যিনি, উনি টেলিভিশনের একজন প্রডিউসার ছিলেন, মোস্তফা কামাল সৈয়দ এবং কি বলে আমাদের মুস্তফা মনোয়ার, এরা দুজন আমার পক্ষে আসলেন খালেদা ফাহমির এগেনস্টে। খালেদা ফাহমি প্রতিবাদ করেছিলেন। তো ওনারা বললেন যে যদি ল্যাঙ্গুয়েজ তো মানুষের কমিউনিকেশনের জন্যে, তো এই ল্যাঙ্গুয়েজ আসলেই তো এই কৃষকটা প্রাণবন্তভাবে উত্তর দিচ্ছে, সে তার ভেতরের কথা গড় গড় করে বলে ফেলছে, অতএব এটা বিশেষ অনুষ্ঠানে এটা হতে পারে। এটা যেমন একটা শিক্ষা আমার জীবনের। দ্বিতীয়ত, আমি যখন মাইক্রোফোনটা আইলে দাঁড়িয়ে, ক্ষেতের আইলে দাঁড়িয়ে দূরের কৃষকের কাছে দিচ্ছি, আমি যখন বসে টেলিভিশন দেখছি যে দূরত্বটা বেশি। এতে করে আমি কৃষকের কাছে যাচ্ছি না, সে আপন মানুষ ভাবছে না। তখন সে ওখানে কাজ করছে, আমি কিন্তু পা গুটিয়ে তার কাছে চলে গেলাম মাইক্রোফোন নিয়ে। এতে করে ইন্টিমেট হলো, তার ভেতরে ঢুকেছে। একটা সময় সে মনে হলো টেলিভিশন একটা জৌলুসের জায়গা। এই যে তুমি কত সুন্দর পরিপাটি হয়ে বসে আছো, তুমি একটা ব্লু শার্টের সাথে ব্ল্যাক কোট পরেছো, এটাই টেলিভিশন। টেলিভিশন চকচক করতে হয় সবসময়। কিন্তু আমার কাছে মনে হলো যে মানুষগুলোর পেটে খাবার নেই, যার গায়ের গেঞ্জিটা ছেঁড়া, সেই মানুষটির কাছে যদি আমি প্রতিদিন এক এক পোশাকে যাই, সে কোনোদিন আমাকে আপন ভাববে না। এগুলো কিন্তু সব আমার নিজস্ব কাজ করতে করতে শেখা। সে কোনোদিন আপন ভাববে না। তাহলে এমন একটা শার্ট পরা দরকার, যেই শার্টটি রংটি তার কাছে আপন হবে। সবুজ তার আপন রং। একজন কৃষকের, তার মাঠ ভরা সোনার ফসল, সবুজ ধান ক্ষেত, অতএব সবুজ রংটি তার কাছে প্রিয় রং। তাহলে যেহেতু আউটডোর প্রোগ্রাম, একটা ফর্মাল শার্ট চলবে না। সো দ্যাট ওটা একটা আউটডোর বেজ, একটা ওই যে পাইলট শার্ট যেগুলো শোল্ডার বেজ, পকেটে ঢাকনা, এটা আউটডোর ফ্লেভারের শার্ট দরকার। তখন ওই শার্টটা বানালাম। তো সবাই বলে যে আপনার কি একটাই শার্ট? আমি বললাম না ভাই, 20 বছরে 20টা শার্ট কিন্তু একই রকম। এতে করে হয়েছে কি, যে যখন আমি প্রথম আমি কৃষককে বোঝানোর জন্য অনেক বেশি কথা বলতাম, স্ক্রিনে আসতাম। এখন কিন্তু ওকে স্ক্রিনে আসতে দেয় অনেক বেশি, আমি নেপথ্যে থাকি। কিন্তু আমাকে যদি ক্যামেরায় ওভার দ্য শোল্ডারেও ধরে, তাহলে ফ্ল্যাপটা দেখেও কিন্তু পাশ থেকে বোঝা যায় যে আমি কথা বলছি, ওদের একজন কথা বলছি। দিস ইজ ইকুয়েশন। টেলিভিশন প্রোডাকশন, টেলিভিশনের সাথে কারণ ঘনিষ্ঠ না হলে কিন্তু আপনি কোনো সময় তার কাছে যেতে পারবেন না। আমি যদি আজকে 30 বছরে যদি 30 রকমের বাহারি কাপড় পরতাম, তাহলে কোনোদিন তার কাছে আপন হতে পারতাম না। ওই শার্টটি দেখেই সে, আস্তিনি দেখেই সে চেনে। গাড়িতে করে চলে যাওয়ার সময় স্যার যাচ্ছে, আইসে আমার গ্রামে আইসে, হ্যাঁ এমন কথা বলবে। তো এইগুলোই হচ্ছে বিষয়।